রাম সম্মত হয়ে লক্ষণকে বললেন, তুমি প্রতিহারকে সরিয়ে দিয়ে স্বয়ং রাজদ্বার রক্ষা করো। যদি কেউ আমাদের দেখে বা আমাদের কথা শোনে তবে সে আমার বদ্ধ হবে। লক্ষণ দ্বার রক্ষায় গেলে রাম দূতকে বললেন, এখন তুমি নিঃশঙ্ক হয়ে তোমার বক্তব্য বলতে পারো। দূত বললেন, মহারাজ, পিতামহ ব্রহ্মা আমাকে পাঠিয়েছেন। আমি সর্বসংহারক কাল, তোমার পূর্ব অবস্থার সংকল্পজাতক পুত্র। পিতামহ এই কথা বলেছেন, তুমি লোক রক্ষার নিমিত্ত যে অঙ্গীকার করেছিলে তা পূর্ণ হয়েছে। তুমি যখন ময়ান্নবে শয়ন ছিলে তখন আমাকে নাভিপদ্ম থেকে উৎপাদিত করে প্রজা সৃষ্টির ভার দিয়েছিলেন। আমার প্রার্থনায় তুমি জীব রক্ষার নিমিত্ত বিষ্ণুত্ব গ্রহণ করেছিলে। প্রজাগণ যখন রাবণের পীড়নে কাতর হয় তুমি তখন তার বধ কামনায় 11,000 বৎসর পৃথিবীতে বাস করবার অঙ্গীকার করে মানুষের পুত্র রূপে অবতীর্ণ হয়েছিলে। এখন তোমার সময় পূর্ণ হয়েছে তা জানাবার জন্য কালকে পাঠাচ্ছি। মহারাজ, তোমার যদি এখন প্রজা পালনের ইচ্ছা থাকে তবে তুমি পৃথিবীতেই থাকো, আর যদি সুরলোক পালনের ইচ্ছা থাকে তবে তুমি চলে এসো। দেবগণ বিষ্ণুকে পেয়ে সনাত এবং নিশ্চিন্ত হলেন। সর্বসংহারক কালকে রাম সহাস্যে বললেন, দেবদেব ব্রহ্মার বাক্যে এবং তোমার আগমনে আমি অতিশয় প্রীত হয়েছি। ত্রিলোকের কার্য সাধনের নিমিত্তেই আমার উৎপত্তি। আমি যেখান থেকেই এসেছিলাম সেখানেই চলে যাব, এতে ভাববার কিছু নেই। এই সময় মহর্ষি দুর্বাসা রামের দর্শনাকাঙ্ক্ষী হয়ে রাজদ্বারে এসে লক্ষণকে বললেন, আমার প্রয়োজন আছে, শীঘ্র রামের কাছে নিয়ে চলো। লক্ষণ বললেন, ভগবান, আমাকে কি করতে হবে বলুন। রাম এখন ব্যস্ত আছেন, আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন। দুর্বাসা অত্যন্ত ক্রুদ্ধ হয়ে বললেন, সৌমিত্রী, এই মুহূর্তে তুমি রামকে খবর দাও, নতুবা আমি ক্রোধকে সংবরণ করতে পারবো না। এই রাজ্য, এই নগর এবং তোমার 4 ভ্রাতা, তোমাদের সন্তান সকলের উপরেই আমার অভিশাপ পড়বে। লক্ষণ ভাবলেন, সকলের বিনাশ না হয়ে কেবল আমারই মরণ হোক। এই স্থির করে তিনি রামকে খবর দিলেন। রাম তখন কালকে বিদায় দিয়ে বাইরে এসে অত্রিপুত্র দুর্বাসাকে প্রণাম করে জিজ্ঞাসা করলেন, কি করতে হবে এবার বলুন। দুর্বাসা বললেন, আমার সহস্র বর্ষব্যাপী অনশন ব্রত আজ সমাপ্ত হয়েছে। এখন তোমার এখানে যা প্রস্তুত আছে তাই আমি ভোজন করতে চাই। রাম অন্ন আনিয়ে দিলে দুর্বাসা তা ভোজন করে সাধু সাধু বলে প্রস্থান করলেন। তখন কালের বাক্য স্মরণ করে রাম দীনমনে অবাক মুখে ভাবলেন, এখন আর কিছুই থাকবে না। এই স্থির করে তিনি মৌনাবলম্বন করলেন। লক্ষণ বললেন, আপনি আমার জন্য সন্তপ্ত হবেন না, আমাকে বধ করে আপনি প্রতিজ্ঞা পালন করুন। বশিষ্ঠ মন্ত্রীগণকে ডেকে রাম সকল ব্যাপার জানালেন। বশিষ্ঠ বললেন, মহাবাহু,